হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা কি স্টেজে আসবে নাকি আসতে পারবে না? আমরা যদি এখানে থাকি মাহফিলের শেষ পর্যন্ত হাফিজুর রহমান স্টেজে আসবে, বয়ান করবে, ঠিক না বেঠিক জোরে বলেন। এদেশে আমরা বেশি আসি নাই, আমরাও স্থানের সন্তান, আমাদের এখানে জন্ম, যার বুঝ তার সাথে, যার হিসাব তার সাথে। এটা হাদিউল উম্মাহ মাদ্রাসার মাহফিল, এটা অন্য কোনো সংস্থার মাহফিল না, ঠিক না বেঠিক জোরে বলেন। কোন ষড়যন্ত্র করার চেষ্টা করবেন, কঠোর হস্তে দমন করা হবে ইনশাআল্লাহ। এই জাতি প্রত্যেকে জবাব দেবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। হাফিজুর রহমান কেন হেলিকপ্টারে দৌড়ায়, কেমনে এটা সহ্য করে? কোন কথা বল না কেন? খালি জল, এই জন্য কয় হেলিকপ্টার হুজুর। এই হেলিকপ্টার হুজুর কইয়া তোর হেলিকপ্টারটা নামাইতে পারো নাই, আগে যা চলছে এখন আরো নিজের খরচে আরো বেশি পরিমাণে নেয়, ঠিক না বেঠিক জোরে বলেন। তবে আপনারা যেই ধারণা করেন এই ধারণা ভুল, এই ধারণা সম্পূর্ণ ভুল। তাকে যারা হেলিকপ্টারে নেয় এইটা কোনো রাস্তায় চাঁদা উঠাইয়া আর ভিক্ষা উঠাইয়া নেয় না, বরং একক খরচা ওই রকম আল্লাহওয়ালা ধনী ব্যক্তিরাই মোহাব্বত করে তাকে নেয়, ঠিক না বেঠিক জোরে বল। হয়তো আপনার বোঝার ভুল আছে, আপনার জানার ভুল আছে। যাকে আমার আল্লাহ সম্মান দেয়, চুলকানি কইরা কোনো লাভ নাই, নামাতে পারবা না। আমার আল্লাহ যাকে কবুল করে, আমার আল্লাহ সব জায়গায় তার সম্মান বাড়ায় দেয়। কারণ এই মোহাব্বত এমনি এমনি সৃষ্টি হয় না। হাদিসের মধ্যে আসছে, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাহবুব হয়, আল্লাহর কাছে যখন পছন্দনীয় হয়, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল অমুক আমার বান্দা, ওকে আমি বড় মোহাব্বত করি। সুবহানাল্লাহ কইবেন না? ওকে বড় ভালোবাসি, তুইও ভালোবাসিস, আসমানের ফেরেশতাদেরকে বইলা দিস, তারাও যেন মোহাব্বত করে। সুবহানাল্লাহ কইবেন না? এবং জমিনের প্রত্যেকটা মানুষের কানে কানে খবরটা জানায় দে, তারাও যেন ওই বান্দাকে বেশি মোহাব্বত করে। কাজী বন্ধের জন্য বলতে চাই, হাফিজুর রহমান যদি রাজাপুরে মাহফিল না করে তাহলে তো না খেয়ে মারা যাবে। কথা বল না কেন? মাহফিল আনতে পারেন, 2 বছর করে আনতে পারেন, আপনি সম্মান কে দেয়? তা আপনি এত লাফালাফি করেন, সময় দিলাম, আপনি আনেন, 2 বছর বেশি আনেন, পারলেন দেওয়ারই তো চান্স নাই। তা রাজাপুরে না করলে মাহফিল এইতে শেষ হয়ে যাবে, সে হ্যাঁ, তার সম্মান শেষ হয়ে যাবে। বাংলাদেশে আর এরিয়া নাই, আল্লাহর পৃথিবীতে আর কোথাও জায়গা নাই। তাহলে চিন্তা করেন, কেন হীনমন্যতা দূর করেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজাপুরের মানুষ, আমি ছোট মানুষ, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনের মধ্যে কখনো ব্যক্তির বাহাদুরি, ক্ষমতা কোনোটা কিন্তু স্থায়ী নয়, ঠিক না বেঠিক জোরে বলেন। এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে কপালে অনেক ভোগ আছে। হাদিউল উম্মাহ মাদ্রাসা, অনেকে হয়তোবা একটু আশ্চর্য হয়ে গেছেন, আসতে না আসতেই গরম ভাত, এরকমটাই অনেকের কাছে মনে হচ্ছে। মাদ্রাসার বয়স এখন পর্যন্ত 1 বছর হয় নাই, ডিসেম্বর গেলে হবে। এর মধ্যে এত বড় বিশাল একটা মাহফিল, এটাকে সহ্য করার মতো আপনারা কি বলেন? মানে অনেকের ঘুমই নষ্ট হয়ে গেছে, আমি চিন্তাই করতে পারি না। ভাই আপনি এরকমটা দেন, আমরা সবাই সহযোগিতা করবো, সমস্যা কি? আল্লাহ কবুল করছে, হাদিউল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে তারা বিশাল আয়োজন করেছেন, আপনিও করেন, সমস্যা কি? সহ্য করতে পারেন না কেন? সমস্যা কি? মূল উদ্দেশ্য হলো আমাদের মুসলমানদের ক্ষতি আমরা মুসলমানরাই করি, একজনের ভালো আরেকজনে দেখতে পারি না। কাজী একদম নতুন মাদ্রাসা, আপনারা জানেন বাগলি ওই বাড়ি আমার মাদ্রাসা, আব্দুল গনি শিকদার বাড়ি বললে চিনেন, পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস বললেও চিনেন। ওখানেই মাদ্রাসায় 1 বছর চলমান, এখন হয় নাই। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আপনাদের দোয়ায়, সহযোগিতায়, সবার বুদ্ধি, দোয়া, পরামর্শে এই দ্বীনি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমি যেটা বুঝি আমি সেটা আপনাদেরকে বুঝাতে চাই। এই বাংলাদেশের মধ্যে প্রাইমারি স্কুল কি একটা না প্রত্যেকটা গ্রামে আছে? কথা বল না কেন? আচ্ছা, এক প্রাইমারি স্কুল আর এক প্রাইমারি স্কুলের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করছে? সরকারের কাছে কোনোদিন আন্দোলন করছে যে প্রাইমারি স্কুল সরকারি স্কুল, কাজে এটা একটা থাকা জরুরি, এতগুলো হবে কেন? কে অভিযোগ আজ পর্যন্ত তুলছে কেউ? হাই স্কুল এটাকে বাংলাদেশে একটা না অনেকগুলো? কোনো প্রশ্ন আছে? তাহলে আমি এখান থেকে আপনাদের বলতে চাই,
মাদ্রাসাও কি রাজাপুরে একটা থাকবে না অসংখ্য থাকবে? এটা হওয়ার মাধ্যমে ফায়দা আছে না নাই? যদি মনে করেন একটা প্রাইমারি স্কুলে যথেষ্ট, তাহলে আমি বলবো এই সমাজের অসংখ্য মানুষ শিক্ষা থেকে বঞ্চিত থাকতো। ঠিক না বেটি জোরে বলেন? প্রত্যেকটা গ্রামে হওয়ার কারণে অধিকাংশ ছেলে সন্তানরাই এই শিক্ষা নেওয়ার মতো সুযোগ তারা পাচ্ছে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অসংখ্য হওয়ার কারণে বাংলাদেশে অসংখ্য ছাত্ররা তারা শিক্ষা নেওয়ার ব্যবস্থা পাচ্ছে। যদি একটাই থাকতো, সবাইকে একই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া সম্ভব হতো না। অসংখ্য হওয়ার কারণে অসংখ্য মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আমি মনে করি মাদ্রাসা যদি আরো অসংখ্য পরিমাণে হয়, এটা নিয়ে আমার মোটেও চিন্তা না, বরং শুকরিয়ার বিষয়। আমি একা দাওয়াত দিতাম 50 জনকে, এখন 10 জনে দাওয়াত দিবে আরো 50 জনকে। কাজে আমার একা নয়, আরো 10 জনের মাদ্রাসা হওয়ার কারণে আরো বেশি পরিমাণে মুসলমানের সন্তান দিন শিখতে পারবে। ঠিক না বেটি জোরে বলে? এটা ভালো না খারাপ? আমরা তো সবার জন্যই দোয়া করব, সব প্রতিষ্ঠানই ভালো চলুক, সবগুলাই সুন্দর চলুক। কাজী এটা মনে যদি আমার কষ্ট থাকে, যারা মাদ্রাসা রাজাপুরে আমারটাই থাকবে, হাই স্কুল আমারটাই চলবে, প্রাইমারি স্কুল আমারটাই চলবে, আরগুলো থাকবে কেন? এটা কোনো জ্ঞানী মানুষের বুঝ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমি সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাই, এরপর আমি নসিহতের মধ্যে ঢুকবো। বিরক্ত হবেন না তো? আপনারা বিরক্ত হবেন না তো? যে অনেকের আমাদের ধারণা যে মাদ্রাসায় পড়ার পরে কি হয়, ওই মোটামুটি একটু মুখস্থ শিক্ষা অর্জন করে, কিছু শেখে, এই পর্যন্ত শেষ। মূলত না, এই মাদ্রাসাগুলোতে ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, গণিত বলেন, সব বিষয়ই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের মাধ্যমে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে তাদেরকে টিচিং দেওয়ার জন্য চেষ্টা করা হয়। যার প্রমাণ আপনারা দেখেছেন যে একটা নুরানি কেরাতুল কোরআন মাদ্রাসা একটা ছাত্র 3 জামাত পর্যন্ত পড়ার পরেও, 3য় জামাত পড়ার পরেও সেই যে যোগ্যতা অর্জন করার সময় বড় ক্লাসে পড়েও ওইটা শিখতে পারে না। আমরা স্লোগান দেই না, জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ করে কি করতে চাই? মুসলমান আজকে মার খায় না ভাই? মুসলমান আজকে মার খায় না কিসের কারণে? তাদের জাতি বুলি ভুলে যাওয়ার কারণে। ঠিক না বাড়ি জোরে বলেন? আমরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি ঈমানের আওয়াজ তুলে যদি আওয়াজ জমিনে তুলতে পারতাম, তাহলে চট্টগ্রামের মধ্যে আমার সাইফুল ইসলাম ভাইয়ের মতো আইনজীবীকে বিধর্মীরা বাংলার জমিনে এত বড় দুঃসাহস দেখিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করার সাহস পেত না। ঠিক না বেটি জোরে বলেন? স্পষ্ট ভাষায় বলতে হবে, এটা কোনো বিধর্মীর দেশ নয়, এটা 92% মুসলমানের দেশ। ঠিক না বেটি জোরে বলেন? এই 92% মুসলমানের দেশে মুসলমানের স্বাধীনতা চলবে, সকলের অধিকার বাস্তবায়ন হবে, কিন্তু মুসলমানের উপরে কোনো জুলুম নির্যাতন যদি হয়, এটা কোনো মুসলমান মেনে নেবে না। ঠিক না বেটি জোরে বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। রাজি আছি না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এবার আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাই, আমরা যারা এখানে যারা আছি, আমরা ইমানদার কিনা? জোরে কোন? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আসমানের সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহর সকল কিতাবের উপর, আসমানের কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীরের ফয়সালা দুনিয়ার কেউ করে না, কেউ করে না। কে করে? কে করে? জোর আওয়াজ দিয়া বলেন। সেই প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, বিশ্বাস আছে না নাই? তাহলে আমাদের মূল পরিচয় আমরা সবাই ইমানদার। ঠিক না বেঠিক জোরে বলেন?
এবার ঈমানের বলে বলিয়াল হয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে ঈমানের বলে বলিয়াল হয়ে জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করুন, সকলে জোরে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, এক বলে মেনে নিয়েছো, আমাদের রব কয়জন? জোরে কন। এবার আল্লাহ এই স্বীকৃতির উপরে ভিত্তি করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, কাকে কাকে জোরে আওয়াজ দিয়া বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে অর্ধেক না পরিপূর্ণ। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ যেভাবে যেভাবে বলছে নিজের বুদ্ধি না খাটাইয়া ওটাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই হলো গোলামির পরিচয়। আল্লাহ পাক বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আবার জানায় দেয়, মূলত আমাদের জানা মতে শয়তান কয় প্রকার মনে নেই, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার জোরে কন? একটা হলো জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। জিন শয়তান দেখাও যায় না, তার সাথে আন্দোলনও করা যায় না, কিন্তু তাকে ফিরাবার পদ্ধতি আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু একটা বিষয়, এই জিন শয়তানের চেয়ে বরং মারাত্মক শয়তানের নাম কি? কথা কয় না? আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের দেশের মধ্যে নাই। মানুষ শয়তান আছে। এবার আমি বলবো মানুষ শয়তান চিনবেন কিভাবে? এদের কি আলাদা কোনো বংশ আছে নাকি? কিন্তু এইটা মানুষ শয়তানের বংশ, এরকম কোনো বংশ আছে? পাইছেন কোন রকম আজ পর্যন্ত? তাহলে যেহেতু এদের কোনো বংশের পরিচয় নাই, তাহলে এদের ব্যক্তির পরিচয় আছে। এই ব্যক্তির পরিচয়টা আমি কিভাবে নিব? আমি একদম সংক্ষেপে মানুষ শয়তানের পরিচয় দিতে চাই। মানুষ শয়তানের এক কথায় জবাব হলো আল্লাহর গোলামি, নবীর তরিকায় চলতে বলতে আমল করতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয়। কথা বল না কেন? সহজে উত্তর, আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলতে বলতে আমল করতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয় তাকে। তাহলে এই থিওরির মধ্যে হয়তোবা সেই তালিকা আমার বাবাও পড়ে যেতে পারে। কথা বল না কেন? এই তালিকা আমার স্ত্রী পড়তে পারে কি পারে না জোরে কন? এই তালিকার মধ্যে আমার ভাই পড়তে পারে কি পারে না জোরে কন? বলবেন কেন? আপনি আসতেছেন মাহফিলে, পদে বসে ধইরা বলবে হাফিজুর রহমান, আর কি কইবে, কেসা কাহিনী কইবে, আরে দরকার নাই, বয়ান কি বড় কম জানি? এরকম কিছু বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী সমাজে আছে না নাই? এরা এখনো ঢুকতে পারে নাই। এরা ওই ডিউটি যারা শয়তান, যারা জিন শয়তান না করে, এটা এখন রাস্তায় বসে করতেছে যে কিভাবে ফিরানো যায়। এরকম
দরবেশ আছে না নাই সমাজের মধ্যে? মানুষ শয়তান আপনার ভাইও হতে পারে, আপনি নামাজ আদায় করেন কিন্তু অথচ আপনার ভাই নামাজ পড়ে না। সে হয়তো বা বলবে আমার বয়স 50, তোর বয়স 20, এত সকালেই নামাজ ধরলি, নামাজের বয়স হয়েছে নাকি তোর? এত সকালেই লম্বা জামা গায়ে দিয়ে দরবেশ হয়ে গেছে, বয়স হয়েছে নাকি? দেখ আমার দাড়ি চুল পাইকে গেছে, এখন আমার কোনো হুজুরে জোর কইরা হইল মসজিদে ঢুকাইতে পারছে নাকি? বলে কি বলে না জোরে কন? তাহলে বুঝতে হবে যদিও সে আমার ভাই, যেহেতু আল্লাহর গোলামিতে বাধা দেয় তাহলে তার পরিচয় কি? কথা কয় না, কথা কয় না। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর জবাব, সেই মানুষ শয়তান আমার স্ত্রীও হতে পারে কি পারে না জোরে কন? যেমন বর্তমান সমাজের মধ্যে অনেক মা বোনরা আছে স্বামী দাড়ি রাখুক এইটা মানতেই পারে না। রাজাপুরে তো মনে এরকম মহিলা নাই নাকি? আমার জানা মতে দাড়ি রাখার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে ফালায় রেখা বাবার বাড়ি চলে গেছে। আমার জানা আছে, আপনাদের জানা আছে না নাই? এই দাড়ি রাখার কারণে মুরব্বী মুরব্বী দেখায়, এই কারণে ঘর সাইরা সংসার সাইরা চইলা গেছে এমন স্ত্রী আছে না নাই জোরে বলেন? তাহলে এইটা কি স্ত্রী নাকি তার আলাদা পরিচয় আছে? জোরে কর না কেন? এর মূল কি পরিচয়? মানুষ শয়তান। অনেক সময় দেখা গেছে বাবার দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, মসজিদের বারান্দায় পাড়া দেয় না, আছে না নাই জোরে কন? অথচ ছেলেকে আল্লাহ বুঝ দিয়েছে, ওলামা একরামের সোহবতে গিয়েছে, তাবলিগে গিয়েছে, চরমনায় গেছে, সারসিনা গেছে, নেসারাবাদ গেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে এখন দাড়ি দুইগা রাখছে, টুপিও মাথায় দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অথচ বাবা পশ্চিম দিক ফিরে যদি আসারও খায়, ঘুরে আবার পূব দিকে ফিরে যায়, আছে না নাই জোরে কন? ছেলে নামাজ পড়ার কারণে ছেলেকে ঘর থেকে ত্যায্য করে দেয়, খানা বন্ধ করে দেয়, দিনের রাস্তায় চলার কারণে ছেলের উপরে বিভিন্ন রকম অত্যাচার করে, আছে না নাই জোরে বলেন? যদিও তার পরিচয় বাবা, কিন্তু তার মূল পরিচয় কথা কন না কেন? মানুষ শয়তান। শুধু তাই নয়, আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আপনার অনেক দূর দূরান্ত থেকে আমার জানা মতে চলে আসছেন। পিরিজপুর, কাউখালী, ভান্ডারিয়া, জালকাঠি, কাঠালিয়া থেকে অনেক দূর দূরান্ত থেকে মোহাব্বতী মানুষগুলো, দ্বীনের মানুষগুলো, ইমানদার মানুষগুলো চলে আসছেন। রাজাপুরের স্থানীয় বহু মানুষ এখানে উপস্থিত আছেন, কিন্তু এরপরেও কিছু কপাল পোড়া আছে, এরা পিছে বৈশা তসবিহ টেপে আল্লাহ মাহফিলটা যেন ধ্বংস হয়ে যায়, যেন না হয়। আজকে যেন 7 নাম্বার সিগন্যাল থাকে, কতক্ষণ না কেন? এই দোয়া করার লোক আছে না নাই? যখন মাহফিল সুন্দরভাবে না হয় এরকম পরিকল্পনা করে পিছনে তসবিহ টেপে, আছে না নাই জোরে কন? যদিও তার পরিচয় মানুষ, কিন্তু তারপরে তার কার্যক্রমের উপরে তার মূল পরিচয় কি জোরে কন? এবার বন্ধু জবাব হলো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন। এবার পরিপূর্ণ বলতে এক কথায় জবাব, আল্লাহ যেটা করতে বলেছেন সেইটাকে মজবুত করে ধরা, যেইটা থেকে ফিরে যেতে বলেছেন সেইটা থেকে ফিরে যাওয়া। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরিকা রয়েছে ওই তরিকার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, যেই কাজ নবী নিষেধ করেছেন ওই কাজ থেকে নিজেকে ফিরায় রাখা। এক কথায় আল্লাহর হুকুম যেটা পড়েছেন পরিপূর্ণভাবে সেটাকে আমলের মধ্যে নেয়া, আল্লাহ রাসূল যেটাকে বলেছেন সেটাকে আঁকড়ায় ধরা, যেটার থেকে ফিরে যেতে বলেছেন সেটার থেকে নিজেকে ফিরায় রাখা। এর অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে। শুধু তাই নয়, এই যে দুনিয়ার মধ্যে মানুষ আজকে শয়তানের পদঙ্ক অনুসরণ করে যারা চলে, এই মানুষগুলো দুনিয়ায় যেইভাবে অজুহাত দিয়া বেঁচে যায়, এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই অজুহাত পেশ করার চেষ্টা করবে। কি অজুহাত? আমরা একটা কমন কথা জানি, নামাজ কেন পড়তে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। রোজা কেন রাখতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। জিকির কেন করতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। মাহফিলে কেন যেতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। কোরআন তেলাওয়াত কেন করতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এখান থেকে বোঝার মূল বিষয় হলো
গুলা টেনে নিয়ে মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়াও আল্লাহ যখন বলবে নামাজ পড়ছনি, ওই দিন অজুহাত পেশ করবে, আল্লাহ নামাজ পড়বো কিভাবে, শয়তানের ওয়াসওয়াসার কারণে পড়তে পারিনি। কতক্ষণ না কেন আল্লাহ সামনে দাঁড়ায়া যখন নালিশ দিবে, আল্লাহ পাক শয়তান ইবলিসকে সামনে হাজির করে দিবে। আচ্ছা বলেন, আমাদেরকে যে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়, কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয়েছেনি? দেখছেন কোনোদিন তার সূরত কিরকম? তাহলে এবার আপনার কাছে আমি জানতে চাই যে না দেখার উপরে অথবা ব্যক্তি স্থানে নেই, মনে মনে একজনকে খারাপ জানছে, অথবা স্বপ্নের মধ্যে একজন খারাপ কিছু দেখছে, এর উপর ভিত্তি করে বাংলাদেশের আইনে কোনো সালিশি আছে, কোনো বিচার আছে? আপনি কইবেন যে মাননীয় বিচারপতি অমুকে স্বপ্নের মধ্যে আমাকে অনেক রকম গালাগাল করেছে, আমাকে অনেক রকম নির্যাতন করেছে। আচ্ছা, এর কোনো বিচার হবে নাকি? মনে মনে একজনকে খারাপ জানছে, এই অদৃশ্যের উপরে কখনো কোনো বিচার আছে নাকি? তাহলে শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দেয়, এটা আমরা বিশ্বাস করি কিন্তু তাকে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর কথা বিশ্বাস করে আল্লাহ ফিরে থাকার জন্য বলেছেন। কিন্তু এই অভিযোগ যদি হাসরের ময়দানে দেন, এই অভিযোগের কোনো কাজ হবে নাকি? কি কোনো সালিশি করার কায়দা আছে? আল্লাহ ইবলিসকে সামনে হাজির করে দিবে। ওই সময় পাল্টা অভিযোগ, ইবলিস আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে আব্দুর রহিম আব্দুল করিম আমার নামে যে অভিযোগটা আপনার সামনে উপস্থাপন করলো, ওকে একটু জিজ্ঞাসা কইরা দেখেন ও কোনোদিন আমারে দেখছে নাকি, ও কোনোদিন আমারে দেখছে নাকি, একটু জিজ্ঞাসা করেন। ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই তো কথা সত্য, তুমি যে অভিযোগ দিলা কোনোদিন তারে দেখছো নাকি যে তোমাকে নামাজ পড়তে বাধা দেয়, তোমাকে রোজা রাখতে বাধা দেয়, তোমাকে দ্বীনের রাস্তায় চলতে বাধা দেয়, দেখছো নাকি কোনোদিন? না আল্লাহ, কোনোদিন দেখি নাই। না দেখার উপরে কখনো বিচার হয় না, এজন্য শয়তানের অজুহাত দিয়া বেঁচে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে এবার ইসলামের পরিপূর্ণ বিধানের আলোকে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 1 নম্বর এই হলো তাওহীদের প্রতি ঈমান। আল্লাহর একাত্মবাদের প্রতি আমাদের ঈমান আনার দরকার আছে না নাই? শুধু তাই নয়, ঈমান আনার পরই একজন মুসলমানের জন্য ঈমান আনার পরই সর্বপ্রথম যেই ডিউটি তার উপরে, তার নাম নামাজ, সালাত। ঠিক কিনা জোরে কোন? এরপরে সিয়াম আছে, এরপরে ধনীদের জন্য যাকাত আছে, হজ আছে। এই যে স্তম্ভগুলো এখানে পৃথক করা হয়েছে, ধনীদের জন্য স্পেশাল দুইটা এই বিধানকে আলাদা করা হয়েছে। আর আমভাবে প্রথম যে 3টা স্তম্ভ রয়েছে এটা সবার জন্য কমন করে দেওয়া হয়েছে। এটা ধনীও করবে, এটা গরিবও করবে। কাজে এখান থেকে আমাদের বোঝার বিষয়, এই মূল স্তম্ভগুলো সঠিকভাবে জীবনের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, সালাত আদায় করা। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর প্রতি আমার বিশ্বাসে কোনো কমতি নাই, নামাজ প্রতিনিয়ত না পড়তে পারলেও শুক্রবারে আমার মিস নাই, এরকম নামাজে আছে না নাই? কতক্ষণ না কেন? এজন্য বন্ধু জবাব হলো না, কোনোটা অর্ধেক করা যাবে না, বরং পরিপূর্ণ করা লাগবে। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি ফাতিয়াতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যে অন্যায় করে, মানুষ যে গুনাহ করে, এর মূল যে কারণ সেটা হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আমাদের কলবে কম বেশি আছে না নাই? এবার আপনার কলবের মধ্যে আল্লাহর মহব্বত কিভাবে জায়গা দিবেন? সহজ উদাহরণ হলো, একটা পানির পাত্র আছে, এই পানির পাত্রটার মধ্যে যদি অর্ধেক পরিমাণে পানি থাকে, বাকি যে অর্ধেক আছে কি মনে করেছেন এটা খালি আছে নাকি? না, ওইটা খালি নেই। একটা পাত্রের অর্ধেক পরিমাণে পানি, বাকি অর্ধেক খালি নেই, বরং ওখানে বিনা দাওয়াতে স্পেশাল ভাবে ওখানে বাতাস জায়গা করে নেয়।
কতক্ষণ না কেন? বাকি অর্ধেক কি খালি আছে না বাতাস আছে? ওটা দাওয়াত দেওয়া লাগে না, ওই এমনি জায়গা করে নিয়েছে। আপনি যদি মনে করেন একটা পানির পাত্র, এটা 3 ভাগের 2 ভাগ পরিমাণে পানি আছে, আপনি মনে করেছেন বাকি যে 1 ভাগ আছে 1 ভাগ মনে হয় খালি আছে। কতক্ষণ না কেন? না না, এটা খালি নেই, ওই যে 1 ভাগ খালি আছে ওই জায়গার মধ্যে অলরেডি বাতাস জায়গা করে নিয়েছে। এজন্য সহজ উদাহরণ, ওই বোতলটা অথবা পানির পাত্রটা যদি পরিপূর্ণভাবে পানিতে ভরপুর করে দেওয়া হয়, এরপরে যদি তার মুখটাকে লাগায় দেওয়া হয়, ওখানে আর বাতাস জায়গা নেওয়ার মতো কোনো অপশন নাই। ঠিক আমার কলবের মধ্যে আল্লাহর মোহাব্বত যদি অর্ধেক ঢুকাই, বাকি অর্ধেক দুনিয়ার মোহাব্বত এমনি জায়গা করে নেবে। আমার কলবের মধ্যে 3 ভাগের 2 ভাগ যদি আল্লাহর মোহাব্বত ঢুকায় দেয়, 1 ভাগ খালি থাকবে না, বরং বিনা দাওয়াতে দুনিয়ার মোহাব্বত ওই 1 ভাগ জায়গায় জায়গা করে নিবে। পরিপূর্ণভাবে আল্লাহর মোহাব্বত যখন কলবের মধ্যে ঢুকায় দিব, তখন আর দুনিয়ার মোহাব্বত জায়গা পাবে না। চলবো দুনিয়ায়, ব্যবসা করব দুনিয়ায়, চাকরি করব দুনিয়ায়, কিন্তু দিলের মধ্যে মোহাব্বত থাকবে কার? তবে এখানে আমাদের ধারণা চেঞ্জ করা লাগবে। ধারণা হলো আমাদের সমাজের একটা বাস্তব অভিজ্ঞতার ধারণা হলো, আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ ধনী হয়, ধনী হলেই মানুষ মনে করে এটা দুনিয়াদার। আচ্ছা, এবার আপনারা বলেন, ধনী হলেই কি সে দুনিয়াদার হয়? তা আল্লাহ তো অসংখ্য নবী পয়গম্বরকে তো ওই যুগের শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, তাহলে বলবেন সেই পয়গম্বররা দুনিয়াদার ছিল? শুধু তাই নয়, আমি এখান থেকে স্পষ্ট করতে চাই, যেমন আমরা আমাদের নবীর জীবনী নিয়ে আলোচনা করি, কথা বলি, নবীর জীবনী নিয়ে কথা বললি আমরা বলি, কান্নাও করি, চোখের পানিও ফালা দেই, নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে। এই বয়ান আছে না নাই? কতক্ষণ না কেন? এই বয়ান আছে, নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে, নবী গরিবী হালাতে ছিলেন। আর এই বয়ান করতে করতে আর আমরাও চর্চা করতে করতে কিছু নাস্তিকার মুরতাদার কিছু দুনিয়াদার ব্যক্তিরা আমাদের ট্যাক লাগাইয়া কয় নবী না খাইয়া পেটে পাথর বাঁধছে, আর হুজুরদের খাবারের অবস্থা দেখছো না? কি কয় কি কয় না? নবী না খায় পেটে পাথর বাঁধছে আর হুজুরে গাড়িতে দৌড়ায়। মানে ধারণাই হলো নবী না খায় পেটে পাথর বাঁধছে, সমাজে হুজুর যা আছে সব না খাই মরে যায়। আমি বলবো আপনি নবীর জীবনী পুরা শোনেন নাই, অথবা আপনি এড়িয়ে গেছেন। নবীর জীবনী শুধু না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, এটাই নবীর জীবনী নয়, বরঞ্চ নবীর জীবনী আপনার পূর্ণাঙ্গ জানতে হবে। নবী শুধু গরিব ছিলেন এমনটা নয়, বরং নবী মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনাঢ্যের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই বয়ান তো আমাদের সমাজে চলে না, এই বয়ান চলে না। যদি এই বয়ান একটু বেশি চলতো, তো নবী ধনী ছিল, তাহলে এই সবার এই মানসিকতা থাকতো না ইসলাম মানেই ফকিন্নি, ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই না খায় পেটে পাথর বাঁধা। না, ইসলামই হলো সবার উপরে। নবী যে গরিবী হালত বেঁচে নিয়েছেন, তিনি জানেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তার মধ্যে অধিকাংশ থাকবে গরিব, তারা থাকবে জয়ীব, তারা থাকবে দুর্বল। এই জন্য আমি জীবনের শেষ মুহূর্তে আমি গরিবের সাথে থাকতে চাই। ঠিক কিনা জোরে বলেন? এটা উম্মতের মহব্বতে করেছেন, এটা উম্মতের মহব্বতে করেছেন। এ কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার পর, হাসরের ময়দান কায়েম হওয়ার পর একজন ধনীর চেয়ে একজন গরিব কম পক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা গরিবদের জন্যই সুসংবাদ। তাহলে এখানে বুঝতে হবে ধনী হওয়াটা দোষণীয় নয়, কারণ ধনী দুনিয়ার কোন মানুষ বানাতে পারে না। যে ভালো লাইনে চায় আমার আল্লাহ ভালো লাইনে তাকে উপর উঠাতে পারে কি পারে না? জোরে গন। আবার আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে ধনী বানায়, আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে গরিব বানায়। মূলত নিজের পরিশ্রমের মাধ্যমে ধনীও হতে পারে না, গরিব হতে পারে না। আমার আল্লাহর সিদ্ধান্তের আলোকে মূলত ধনী হয়, গরিব হয়। ঠিক কিনা জোরে বলেন? ধনী বারবার মালিক কে? জোরে কোন? গরিব কে বানায়? তবে বান্দার নিয়াতের প্রয়োজন আছে না নাই?
বান্দার দিলের কারণে, নিয়াতের কারণে, তার প্রচেষ্টার কারণে, নিয়াত খালেস হলে ভালোর লাইনেও আমার আল্লাহ কাউকে ধনী বানায়, আবার খারাপের লাইনেও কেউ নিয়াত খারাপ হওয়ার কারণে ধনী হতে পারে। তবে এখান থেকে বুঝতে হবে পরিশ্রম করলেই ধনী হওয়া যায় না, পরিশ্রম করলেই টাকা পয়সার মালিক হওয়া যায় না। যদি সেটাই হয়, রাজধানীর বুকে তাকায় দেখেন এই প্রচন্ড শীতের মধ্যেও বহু মানুষ দিন রাত 24টা ঘন্টা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করি, একটা বালিশের ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, রাস্তার কিনারায় ডাস্টবিনের পাশে মাথার নিচে ইট দিয়া ঘুমায়, এমন প্রমাণ আছে না নাই? তাহলে এই মানুষগুলো তো সবার আগে কোটিপতি হওয়া উচিত ছিল। পরিশ্রম করলেই যদি টাকা পয়সার মালিক হয়, তাহলে এই মানুষগুলাকে সবার আগে ধনী হওয়া উচিত ছিল। মূলত না না, এজন্য আমাদেরকে বুঝতে হবে নদীর এপার ভাঙে ওপার গড়ে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই যে আমার আল্লাহর কুদরতির খেলা। কার খেলা জোরে গন? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই যে আমার আল্লাহর কুদরতির খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কন। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে 5 তলা বিল্ডিং এর মালিক কানে ধরাইয়া ভাঙা থাল হাতে দিয়া রাস্তায় বসাই, যেমন প্রমাণ আছে না নাই? জোরে কন। আবার গাছতলা থেকে, রাস্তা থেকে 5 তলার বিল্ডিং এর মালিক বানায় দিয়েছে আমার আল্লাহর, এরকম নজির আছে না নাই? জোরে কন। কাজী বন্ধু সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, গরিব বানাবার মালিকও আল্লাহ, মিডিয়াম অবস্থায় মধ্যম পন্থায় রাখার মালিকও আমার আল্লাহ। কাজী আমরা দুনিয়ার কারো উপরে সফর্দ হব না, আমরা একমাত্র তাওয়াক্কুল করব কার উপরে? জোরে আওয়াজ দিয়া বলেন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি প্রভু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইমানদার মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে কার উপরে? জোর আওয়াজ দিয়া বলেন। তাহলে বন্ধু আমাদের জানা লাগবে নবী শুধু গরিব ছিল না, না, নবী মক্কার মধ্যে সবচেয়ে ধনী ছিল, এমন প্রমাণ আছে না নাই? জোরে বলেন। এটাও নবীর জীবনী। অর্ধেক বললাম শুনলাম তাহলেই চলবে না। ইসলাম সবার উপরে, ইসলাম সবচেয়ে সম্মানিত এবং দামি। মুসলমানের নবী গরিব ছিলেন না, গরিব অবস্থাটা তিনি বেঁচে নিয়েছেন। এই ট্যাগ লাগাইয়া মুসলমানকে ছোট মনে করা যাবে না, এইটা মনে করে নবীর ইজ্জত নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। যদি এটা আমরা বিশ্বাস করি
ধনী আল্লাহ বানায়। একজন ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিক হয় আর তার টাকাগুলো যদি দ্বীনের রাস্তায় বেশি পরিমাণে খরচ হয়, আমি বলবো এই ধনী হওয়াটা তার জন্য বড় নিয়ামত। ঠিক না বেঠিক জোরে বলেন? এটা ইসলামের জন্য বরকত। আর কোটি কোটি টাকার মালিক 10টা টাকা দিলে হিসাব করে পারলো কত, কমলো কত, এর মতো কপাল পোড়া জমিনের মধ্যে কেউ হতে পারে না। অনেক সময় বলি বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ধনী ব্যক্তি আমার জানা মতে উনি অহংকার গৌরব করে বলে, অনেক জায়গায় আমি বলি অহংকার গৌরব করে বলে কোটি 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 টাকার মালিক, কয় আজ পর্যন্ত আমার কাছ থেকে 50 টাকার বেশি কেউ আল্লাহর রাস্তায় নিতে পারে নাই। কোনটা কইবেন? সুবহানাল্লাহ না বুঝেননি? কোটি কোটি টাকার মালিক সে অহংকার করে কয় আমার কাছ থেকে আজ পর্যন্ত 50 টাকার বেশি কেউ কোনোভাবে কায়দা করে নিতে পারে নাই। অথচ বন্ধু এই সমাজের মধ্যে হাজারো মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, আবার দ্বীনের রাস্তায়ও ওই রকম ভাবে অঢাল ভাবে খরচ করে এমন আল্লাহর বান্দা আছে না নাই? জোরে বলেন। তাহলে অর্থটাও তার জন্য নিয়ামত কি নিয়ামত না? জোরে কল। কাজী বন্ধু, এখান থেকে আমাদের বোঝার বিষয়, এখান থেকে আমাদের জানার বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণাঙ্গ জিন্দেগি যদি আমরা আমাদের জীবনের মধ্যে লাগায় দিতে পারি, ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের মধ্যে কিলো কাল আর থাকবে না, এই চিন্তা আমাদের মধ্যে আর থাকবে না। হাফিজুর রহমান কেন হেলিকপ্টারে দৌড়ায়? কেমনে এটা সহ্য করে কোন কথা বল না কেন? খালি জল, এই জন্য কয় হেলিকপ্টার হুজুর। এই হেলিকপ্টার হুজুর কইয়া তোর হেলিকপ্টারটা নামাইতে পারো নাই, আগে যা চলছে এখন আরো নিজের খরচা আরো বেশি পরিমাণে নেয়। ঠিক না বেঠিক জোরে বলেন? তবে আপনারা যেই ধারণা করেন এই ধারণা ভুল, এই ধারণা সম্পূর্ণ ভুল। তাকে যারা হেলিকপ্টারে নেয় এইটা কোনো রাস্তায় চাঁদা উঠাইয়া আর ভিক্ষা উঠাইয়া নেয় না, বরং একক খরচা ওই রকম আল্লাহওয়ালা ধনী ব্যক্তিরাই মহব্বত করে তাকে নেয়। ঠিক না বেঠিক জোরে কন? হয়তো আপনার বোঝার ভুল আছে, আপনার জানার ভুল আছে। যাকে আমার আল্লাহ সম্মান দেয় চুলকানি কইরা কোনো লাভ নাই, নামাতে পারবা না। আমার আল্লাহ যাকে কবুল করে আমার আল্লাহ সব জায়গায় তার সম্মান বাড়ায় দেয়। কারণ এই মহব্বত এমনি এমনি সৃষ্টি হয় না। হাদিসের মধ্যে আসছে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাহবুব হয়, আল্লাহর কাছে যখন পছন্দনীয় হয়, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল অমুক আমার বান্দা, ওকে আমি বড় মহব্বত করি। সুবহানাল্লাহ কইবেন না? ওকে বড় ভালোবাসি, তুইও ভালোবাসিস, আসমানের ফেরেশতাদেরকে বইলা দিস তারাও যেন মহব্বত করে। সুবহানাল্লাহ কইবেন না? এবং জমিনের প্রত্যেকটা মানুষের কানে কানে খবরটা জানায় দে, তারাও যেন ওই বান্দাকে বেশি মহব্বত করে। কাজী বন্ধের জন্য বলতে চাই, হাফিজুর রহমান যদি রাজাপুরে মাহফিল না করে তাহলে তো না খেয়ে মারা যাবে। কথা বল না কেন? মাহফিল আনতে পারেন, 2 বছর ধরে আনতে পারেন, আপনি সম্মান কে দেয়? তা আপনি এত লাফালাফি করেন, সময় দিলাম আপনি আনেন, 2 বছর বেশি আনেন, পারলে দেওয়ারই তো চান্স নাই। তা রাজাপুরে না করলে মাহফিল এইতে শেষ হয়ে যাবে, সে হ্যাঁ তার সম্মান শেষ হয়ে যাবে। বাংলাদেশে আর এরিয়া নাই, আল্লাহর পৃথিবীতে আর কোথাও জায়গা নাই। তাহলে চিন্তা করেন কেন? হীনমন্যতা দূর করেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজাপুরের মানুষ, আমি ছোট মানুষ, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনের মধ্যে কখনো ব্যক্তির বাহাদুরি ক্ষমতা কোনোটা কিন্তু স্থায়ী নয়। ঠিক না বেঠিক জোরে বলেন? এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে কপালে অনেক ভোগ আছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যিনি লুঙ্গি কাঁচা দিয়ে আমাকেও থ্রেট দিয়েছিল এই রাজাপুর বিসমিল্লাহ লাইব্রেরির সামনে বসে, লুঙ্গি কাঁচা দিয়ে মিছিল দিয়ে, কে দিয়ে ওটা আরো ভালো জানেন আপনার, নাম বলতে চাই, আমাকে থ্রেট দিয়েছিল। কোন সংগঠন করো, থাকতে পারবে না কিন্তু রাজাপুর, একটাও থাকতে পারবে না কিন্তু সোজা হইয়া যাও। এই কথাটা বলি কেন? আমার ওস্তাদ একদিন আমাকে বলছেন, তোকে একটা হাদিস বলবো, যদি মানতে পারো তাহলে হাদিসটা বলবো, মানতে পারবি বল। আমি যদি দোয়া করেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি জীবন থাক আর যাক আমি মানার চেষ্টা করবো, আপনি বলেন। তিনি বলছেন ক্লাসে বসে যে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো ফাসিকের প্রশংসা করে, কোনো ফাসিকের প্রশংসায় দাঁড়ায় যায়, তার জন্য চেয়ার ছেড়ে দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে।
কোনোদিন এটা করবি না, মানতে পারবি। আমি ওই দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই হাদিসের উপর আমার জীবন থাকার যাক। সবাই আমার অনেকে সবক দিচ্ছে অনেক রকম, কিন্তু এটা আমার বাবার থেকে আমি শিক্ষা পেয়েছি। আমার বাবাকে অনেকেই চেনেন রাজাপুরে। তিনি একজন জিহাদি মানুষ ছিলেন, বহুত বেদাতি ফকিরের সুলু কেটে দিয়েছেন আমার বাবা। এই প্রমাণ আমার পাশে বসা আছেন প্রিন্সিপাল হুজুর। এখান থেকে শিক্ষা পেয়েছি। উনি কাঁচা দেওয়ার কারণে আমি দাঁড়াই নাই, যার কারণে উনি আমাকে থেরেট দিয়েছিলেন। আজকে আমি রাজাপুরে আসি, আমার সম্মান কমে নাই। কিন্তু আপনার জন্য আপনার জন্মভূমিতে জুতা বাজেট হয়েছিল, সেটা আপনার জানা ছিল না। আপনার জন্মভূমিতে আপনার গায়ে ডিম মারবে এটা লেখা ছিল, কিন্তু আপনার জানা ছিল না। কাজে এজন্য বলবো, যারা আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করার জন্য ষড়যন্ত্র করেন, টুডে আর টুমরো অপেক্ষা করেন। আজ অথবা কাল, মৃত্যুর আগের দিনে হলেও নিজের বরকতি পায়খানা নিজে খাইয়ে তারপর কবরে যাওয়া লাগবে। ঠিক না? জোরে বলেন। খবরদার, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আলেমদের সাথে বেয়াদবি করে এই জমিন থেকে সম্মান নিয়ে কেউ যেতে পারে নাই, কেউ যেতে পারে নাই। কারণ এই চোখের পানি খুবই মারাত্মক। এই চোখের পানি, ভোর রাত্রের কান্নার পানি এতটাই মারাত্মক যেটা সহ্য করার শক্তি জমিনের মধ্যে কারো নাই। ঠিক না? জোরে বলে। কাজী বলতে জন্য বলতে চাই, এই দ্বীনি প্রতিষ্ঠানের কারণ কি? এই দ্বীনি মজবার উদ্দেশ্য কি? কারণ কি? মূলত এখান থেকে বোঝার বিষয় হাফিজুর রহমান জোর কইরা সম্মান নিতে পারে নাই, জোর কইরা কারো কাছ থেকে ইজ্জত নিতে পারে নাই, বরং ইজ্জত তিনি দান করেছেন। তার নামটা কি? জোরে বলে। এখান থেকে শিক্ষার বিষয়, অনেকে মনে করেন মাদ্রাসায় পড়লেই ভিক্ষা করে খায়। এই জন্যই মাঝে মধ্যে হেলিকপ্টারেও চলতে হয়, যে মাদ্রাসায় বললে ভিক্ষা করে না, বরং আল্লাহ সম্মানের সবচেয়ে উপরে হেলিকপ্টারে চড়াইয়াও তাকে সম্মান বাড়ায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ানের মধ্যে আলোচনা করেছিলেন। আমার আব্বা আমার কাছে বলছেন, তিনি একদিন আলোচনা বলতেছেন যে দেখেন, আমরা এই যে একটা প্রোগ্রামে গেলে, কোথাও দাওয়াতে গেলে, একটা বিএপি গাড়িতে যাই, অথবা মাঝে মধ্যে বিমানে যাই, মাঝে মধ্যে হেলিকপ্টারে যাই। এটা মূলত বিলাসিতার জন্য যাই না। একটা হেলিকপ্টার চললে কি বা বিলাসিতা হয় বলেন? একটা বিমানে আধা ঘন্টা চললে কি বা ফিলিংসটা আছে বলেন? তিনি কথাটা বলেছিলেন জীবদ্দশায়, যে বাংলাদেশের মধ্যে তো এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, এনাকে চেনে না ছোট বাচ্চা থেকে শুরু করে, এমন কোন মানুষ আছে নাকি? আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। জোরে বলে আমিন। তিনি বলেছিলেন যে এই হেলিকপ্টারে মাঝে মধ্যে যাই বা ভিআইপি গাড়িতে যাই, এর কারণ কি আপনারা জানেন? এর কারণ হলো, অনেক মানুষ আছে সমাজে, শিক্ষিত মানুষ, সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না, সন্তানকে দ্বীনি শিক্ষায় দিতে চায় না, যে মাদ্রাসায় পড়াইলে মনে হয় সম্মান পাবে না, ভাত পাবে না, চাকরি পাবে না। এই জন্য মাঝে মধ্যে আমরা ইচ্ছা করে হেলিকপ্টারে যাই, দেখাই যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, এমনটা না। আমার আল্লাহ হেলিকপ্টারে চড়ায়, বিমানে চড়ায়, সম্মানের খানা খাওয়ায়। ঠিক না? জোরে বলে। এই যে সম্মান কি দেয়? সন্তান মাদ্রাসায় পড়াইলে দাম বাড়ে না কমে? শুধু সন্তানের দাম বাড়ে না, বরং মা বাবার দাম আছে না নাই? দুনিয়ার মধ্যে যেইভাবে হাফিজ কোরআন, আলেমের পিতার সম্মান শুধুই দুনিয়ায় ক্ষান্ত নয়, আখিরাতের জিন্দেগিতেও তাদের সম্মান আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ, এই রাজাপুরের পর্যবেক্ষণে আমি বলতে চাই, রাজাপুরে যতগুলা মাদ্রাসা আছে আমি খোঁজ নিয়ে দেখেছি, এখন বর্তমানে অধিকাংশ জেনারেল উচ্চ শিক্ষিত ব্যক্তিদের সন্তানদেরকেও প্রাথমিক শিক্ষাটা এখন মাদ্রাসায় ভর্তি করায় তারা দেয়। অনেক মানুষ, আমি আশ্চর্য হয়ে যায় যে এই লোক তো জেনারেল মানুষ, এর সন্তানকে তো মাদ্রাসায় পড়াবার কথা না। কিন্তু তিনি জেনারেল মানুষ, তিনি উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু তারপরেও তার সন্তানটাকে মাদ্রাসায় পড়ায়। কারণ তিনি বুঝতে পেরেছেন এই সমাজের মধ্যে হাজারো শিক্ষিত মানুষ আছে, মা বাবা ইন্তেকাল করেছেন, জানাজা দেওয়ার ক্ষমতা নাই। কতক্ষণ না কেন, কিভাবে জানাজায় দাঁড়াইবে তাও জানে না, টুপিটা বাসার থেকে নিবে তাও মনে নাই, সারাদিন যেই রুমাল দিয়া নাক মুছতো, মুখ মুছতো, ওইটারই ডিজিটাল পদ্ধতিতে মাথায় বানলো।
আছে না নাই? শুধু তাই নয়, দোয়াটা পড়বে তাও জানে না। জিজ্ঞাসা করেন ওসি সাহেব সন্তানকে কেন মাদ্রাসায় পড়ান, ডিসি সাহেব কেন সন্তানকে মাদ্রাসায় পড়ান? একটাই জবাব, টাকা পয়সা আমার সন্তানের কাছ থেকে আমার ইনকাম খাওয়া লাগবে না। কারণ আমি দেখেছি আমার বাবা ইন্তেকালের পর, আমার মা ইন্তেকালের পর আমি জানাজাটা পড়াতে পারি নাই। দোয়াটাও হুজুর বইলা দিছি, সাথে সাথে বলছি দোয়াটাও আমি পড়তে পারি নাই। ওই দিনই খাঁটি নিয়াত করেছি সন্তানের কাছ থেকে ইনকাম খাওয়া লাগবে না, মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে, জানাজা পড়াতে পারে এবং সন্তান বানায় যাব। এজন্যই সন্তান মাদ্রাসায়। কাজী মাদ্রাসায় সব গরিবের সন্তানরা পড়ে, কতক্ষণ না কেন? না না, মাদ্রাসায় গরিবের সন্তানরা পড়ে থিওরি ভুল। বরং প্রভাবশালী বহু ব্যক্তিদের সন্তান, এখন অধিকাংশ প্রভাবশালী সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা এখন মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা গ্রহণ করে। ঠিক না বেটে জোরে কন? কাজী বন্ধের জন্য আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? কতক্ষণ না কেন? কারণ এই কোরআনের বাতি, কোরআনের আলো দুনিয়ার কেউ জ্বালায় না। এই কোরআনের বাতির চাবিকাঠি যার কাছে, তার নামটা একটু শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন। তাই যেই চাবিকাঠি আল্লাহর কাছে থাকে, তুমি এই বাতি ফুয়াতে ফুয়াতে নিজে ক্লান্ত হইয়া জমিনে লুটায় পড়বা, বাতির আলো বন্ধ করতে পারবা না। কারণ এই বাতির চাবি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নয়, এই চাবি স্বয়ং আল্লাহর নিজের হাতে রেখে দিয়েছেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত, কোরআনের আলো, কোরআনের শিক্ষাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। যারা সম্পৃক্ত হবে তারা দামি হয়ে যাবে, যারা বিরোধিতা করবে ওরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে কন? কাজী বন্ধের জন্য আমি বলতে চাই, আজকের মাহফিল আমাদের কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে কন? কত সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তানের লাশ, দাদার সামনে নাতির লাশ, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের লাশ। এমন হাজারো প্রমাণ এই জমিনের মধ্যে আছে না নাই? অসুস্থ মানুষ বেঁচে আছে, সুস্থ মানুষটা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন নজির আছে না নাই? জোরে কল? কাজী আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে রে বন্ধু। হয়তোবা আপনার আমার জানা নাই, হয়তোবা কারোর জন্য রাজাপুর বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় এসা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। হয়তোবা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। হয়তোবা কারোর জন্য জবের পাশ প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। হয়তোবা কারোর জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়ে রয়েছে, জানা নাই। এমনও হতে পারে আগামীকাল সকাল বেলা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকে দুনিয়াতে না।